মুহূর্তে তো দুঃখের সাথে জানাচ্ছি যে আমার মেয়ে কারিনা কায়সার আমরা ছেড়ে চলে গেছে। শুক্রবার ছিল, শুক্রবার দিন দিবাগত রাত্রে, সম্ভবত রাত্রে 11টার দিকে বা 11:30টার দিকে সে আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু হসপিটাল থেকে জানানো হয় একটু পরে, তারা শেষ চেষ্টা করছিল ইয়ে করা। তারপরে প্রায় 12:30 পরে একটা জানাইলো যে তারা ফেল। কারিনা আজকে আমাদের মাঝে নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাসা ঢোকার সময় এই যে নামটা লোপা কায়সার লিভ হেয়ার উইথ কারিনা মুস্তফা এন্ড সাদাত, তো কারিনাকে আর আমরা পাবো না। কারিনার রুম, আমাদের ঘরে প্রবেশ করলে এই যে পুতুলগুলি সব কারিনার কালেকশন। এখানে ঢুকলে পরে ভাই বোনের ছবি, 3 ভাই বোন 2 ভাই, তারা ডোনেট করার জন্য গেছিল কিন্তু আর সে ভাগ্য হইল না। এখানে বেশ কিছু পুতুল এবং ইয়ে রাখা আছে। এটা সব কারিনার পছন্দের জিনিস। এটা একটা কারিনার পছন্দের জিনিস যেটা কোরিয়া থেকে আমি এনেছিলাম তার গেমসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট সেটা কারিনার খুব পছন্দের। চোখের সামনে সন্তানের মৃত্যু মেনে নেওয়াটা কি খুবই সহজ? যার চাই সেই জানে হারানোর কি যে বেদনা। কারিনা কায়সার চলে যাওয়ার পর লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন তার বাবা কায়সার হামিদ এবং জানায় তার মেয়ের রেখে যাওয়া সকল জিনিস কত সুন্দরভাবে নিজের হাতে গুছিয়েছে তাদের ঘর। এমনকি ঘরে এন্ট্রি করার সময় সুন্দরভাবে তাদের পরিবারের প্রত্যেক সদস্যদের নামও লিখেছে। সবকিছুই করেছে নিজের হাতে। মেয়ে এখন নেই, রেখে গেছে মেয়ে সেই সাজানো গোছানো সুন্দর ঘর, সুন্দর স্মৃতি, যেটা দেখিয়ে এবার লাইভে এসে মেয়ের কথা বলে কান্না করলেন কায়সার হামিদ। মেয়ে হারানো, সন্তান হারানোর কষ্ট একমাত্র একজন বাবাই বোঝে। যার চোখের সামনে থেকে তার সন্তান চলে যায় সেই বোঝে হারানোর কি যে যন্ত্রণা। আমরা দোয়া করি যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে। কারিনা হামিদ অল্প বয়সেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় তার পরিবার, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন, ভক্তবৃন্দ সকলেই ভেঙে পড়েছে। এমন একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারকে হারিয়ে আসলেই সকলেই বাকহারা। অল্প বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। তারাই চলে যাওয়া কিন্তু সকলের জন্য একটা শিক্ষণীয় বিষয়। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করুক এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।